الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা। আল্লাহ তাআলা আমাদেরকে আজকেও এখানে আল্লাহর জন্য জামায়াত হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। বস্তুত তো তিক্ত সত্য হলো এই যে আমাদের ঈমান অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছে। হাদিসের ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। কিয়ামতের একটা আলামত হবে এমন, সকালে মুমিন সন্ধ্যায় বেঈমান, সন্ধ্যায় মুমিন সকালে বেঈমান। ঈমান এতটাই নড়বড়ে হয়ে যাবে। বিখ্যাত সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কেউ যদি এক অন্ধভাবে তীর নিক্ষেপ করে এলো পাথাড়ে, তাহলে দেখা যাবে যে ওই তীর তার গায়ে গিয়ে পড়বে যে আল্লাহর দফতরে মুনাফিক। এবং সাহাবায়ে কেরাম বলতেন, তাবেঈ বিশেষ করে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ কথা যে শেষ জামানায় মুনাফিকদের অবস্থা এরকম হয়ে যাবে, যদি মুনাফিকদের লেজ থাকতো তাহলে তাদের লেজের কারণে মানুষ চলাফেরা করতে পারত না, এত বেশি মুনাফিক হয়ে যাবে। বস্তুত আমাদের ঈমানের অবস্থার দিকে তাকালে এরকমটাই মনে হয়। আল্লাহর এক আরিফ খুব সুন্দর করে বলেছেন, মোহাব্বত কা জুনু বাকি নেহি হ্যায় ওয়া দিল আরজু বাকি নেহি হ্যায়। নামাজ রোজা কুরবানি ও হজ ये सब बाकी है, सिर्फ तू बाकी नहीं है। মোহাব্বতের সেই উন্মাদনা আজকে আর নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার, আল্লাহর প্রতি ভালোবাসার যে উম্মাদ, যে দেওয়ানা, সে আজ বর্তমানে বাকি নেই, অবশিষ্ট নেই। সব আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, কেবল তুমি নাই। তুমি নাই মানে এর অর্থ হলো তুমি যে মুমিন, নামাজ আছে, নামাজের রূহ নেই, রোজা আছে, রোজার রূহ নেই, হজ আছে, কোরবানি আছে, সবই আছে, সবই কেবলমাত্র প্রথাগত। ইকবালের ভাষায় রাহ গিয়া রসমে আজা রূহ বেলালি না রহি, ফলসফা রাহ গিয়া তালকিন গাজালি না রহি। আজকে আজানের সুর শোনা যায়, কিন্তু বেলালের সে আন্তপ্রাণ কোথায়, বেলালের সে রূহ কোথায়? আজকে যুক্তি দর্শনের আলোচনা হয়,
ইমাম গাজালির সে শিক্ষা কোথায়? সব আমরা নামে মাত্র হয়ে গিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষায় লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা রাসমুহু, যে ইসলামের শুধুমাত্র কথা বাকি থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেছেন লা তানকুদুন্না উরাল ইসলামি উরওয়াতান উরওয়া, ইসলাম যে সমস্ত আংটার মাধ্যমে পৃথিবীর বুকে টিকে থাকে, একটা একটা করে সে আংটাগুলো ভাঙতে থাকবে। একটা একটা করে সে হাতল যেটা ঝুলে থাকে মুসলমানরা নিজের ঈমানকে টিকানোর জন্য, সে হাতলগুলো একটা একটা করে ছুটতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূচনাটা হবে ফাউলাহুন্না নাখদান আল হুকম, ইসলামের হাতল ভেঙে যাওয়ার সূচনাটা হবে সর্বপ্রথম ইসলামের রাষ্ট্র ব্যবস্থা ভেঙে যাবে। এরপর রাষ্ট্র ব্যবস্থা ভেঙে যাওয়ার পর একের পর এক হাতল ভাঙতে থাকবে। ইসলামের অর্থনীতি থাকবে না, ইসলামের সমাজনীতি থাকবে না। অর্থনীতির পরিবর্তে সেখানে জায়গা দখল করবে ঘুষ, সেখানে জায়গা দখল করবে সুদ। সমাজনীতি থাকবে না, সেখানে জায়গা দখল করবে অশ্লীলতা। বাজার নীতি থাকবে না, সেখানে জায়গা দখল করবে চুরি, বাটপারি, দুর্নীতি, মাপে কম দেওয়া, ওজনে কম দেওয়া। একে একে এভাবে ভাঙতে ভাঙতে পরিবার নীতিও ভাঙবে। দেখা যাবে যে একই ছাদের নিচে বসবাস করবে দুইজন থেকে হাজার হাজার মাইল দূরে থাকবে। সন্তান বাবার কথা শুনবে না, বাবা সন্তানকে ওই পরিমাণে স্নেহ করবে না, সন্তানের হাতে বাবা মারা যাবে। ইসলাম তো প্রায় ১৫০০ বছর পর্যন্ত পৃথিবী শাসন করেছে। মানুষের বানানো আইন, এই ভাই এরকম শুরু করলেন কেন? প্রত্যেক জমাতে একজন না একজন কষ্ট দেয়। এত যদি জজবা থাকে আগে আসতেন। আপনারা জানেন না যে জুমার দিন কান ডিঙ্গানো এটা কবিরা গুনাহ? জুমার দিন মুসল্লিদের কান ডিঙ্গিয়ে আসা কবিরা গুনাহ। কবিরা গুনাহ করে আপনি সব কামাইতে আসলেন, এটা কেমন কথা? এতটুকু বিবেক আমাদের নাই। আল্লাহ হেফাজত করুন। পুরা মনোযোগটাই নষ্ট করে দেয় এবং আলোচনাটাই এলোমেলো করে দেয়। যে দরদ নিয়ে বসি সে দরদেই থাকে না। আমার মনে হয় এদেরকে ইবলিস পাঠায়, যা এখানে মুসল্লিদেরকে ডিস্টার্ব করে। আল্লাহ হেফাজত করুন। তো যেটা বলতে চাচ্ছিলাম, ইসলামের এক একটা আংটা এভাবে আস্তে আস্তে ভেঙে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াকরাহুন্না আস-সালাহ, সর্বপ্রথম ভাঙ্গন শুরু হবে ইসলামের এই আংটাগুলোর ভাঙ্গন শুরু হবে শাসন ব্যবস্থা ভেঙে যাওয়ার মাধ্যমে। আর সর্বশেষ যে ভাঙ্গনটা দেখা দিবে সেটা হলো নামাজ। মানুষ কোনোভাবে মুসলমান নিজেকে পরিচয় দিয়ে রাখবে নামাজের মাধ্যমে, আর কোনো কিছুই তার কাছে থাকবে না। সে মুসল্লি, মসজিদে আসে, এতটুকুতেই বোঝা যাবে যে লোকটা মুসলমান, এতটুকুতে বোঝা যাবে যে লোকটা মুমিন। সর্বশেষ আংটা ইসলামকে ধরে রাখার সর্বশেষ হাতল। বাস্তবতা হলো এই যে সেই সর্বশেষ হাতলটাও আমাদের অনেকের কাছে নেই। বুকে হাত দিয়ে বলেন তো, আজকে ফজর নামাজ কয়জন পড়েছেন? কয়জন 5 ওয়াক্ত নামাজ পড়েন? একটু বুকে হাত দিয়ে বলেন। বুকে হাত দিয়ে এই কথা বলেন যে আপনি নিজেকে মুসলমান দাবি করার জুমার নামাজে উপস্থিত হওয়া ছাড়া আর কোনো কারণ, একটা নির্দিষ্ট দলিল প্রমাণ আপনি কি দিতে পারবেন? বুকে হাত দিয়ে বলেন। মস্তিষ্ক থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত আপনার কোন অংশ মুসলমান? আপনার পরিবার থেকে শুরু করে সমাজ, সমাজ থেকে শুরু করে রাষ্ট্র, লেনদেন, কোন অংশে আপনি মুসলমান? চরিত্রে কোন অংশে আপনি মুসলমান? কোন অংশে আমরা মুসলমান? জানি একটা জায়গাতে, এই জায়গাতে গেলে নাস্তিকতা আছে, অশ্লীলতা আছে, কত কিছু আছে,
এরপর দিন শেষে আমি আমার ছেলে মেয়েকে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠাই। বলেন তো একজন মুসলমান এখানে দাঁড়িয়ে যে বর্তমান প্রচলিত শিক্ষা ব্যবস্থা নাস্তিক তৈরি হয় না? বলেন একজন দাঁড়িয়ে। এরপর আপনি আপনার সন্তানকে সেখানেই পাঠাচ্ছেন দুনিয়ার লোভ, ইবলিসের অনুসরণ, পাশ্চাত্যের অনুসরণ, পশ্চিমাদের অনুসরণ, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ। এই ছাড়া আমাকে আরেকটা ব্যাখ্যা দিন। আরেকটা ব্যাখ্যা দিতে পারবেন? তাহলে বলেন আমাদের ইমানের অবস্থাটা কোথায়? কোথায় আমাদের ইমানের অবস্থা? 1500 বছর ইতিহাস, আলহামদুলিল্লাহ, ইসলাম যেমন ভাবেই হোক, সেই ইসলাম যখন এই পৃথিবীর বুকে ইয়ালু ওয়ালা ইউলা আলাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম কারো কাছে দয়ার পাত্র হয়ে থাকার জন্য আসে নাই। কেন আমাদেরকে আন্দোলন করতে হবে? ইসলামের অনেক বিধান নষ্ট হচ্ছে, কায়েম করেন। কেন এই আন্দোলন করতে হবে? ইসলাম তো এসেছে বেটাগিরি করার জন্য। ইয়ালু ওয়ালা ইউলা আলাই, ইসলাম এসেছে বিজয়ী ভেসে থাকার জন্য। ইসলাম অন্যদেরকে নিজের অধীনস্থ করার জন্য এসেছে। অন্যের অধীনস্থ হয়ে থাকার জন্য ইসলাম আসে নাই। সে রাবী ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলার কথা স্মরণ করিয়ে দিই। পারস্যের দরবারে দাঁড়িয়ে তিনি কি বলেছেন? পারস্যের দরবারে দাঁড়িয়ে তিনি বলেছেন যে আমরা এখানে আসি নাই, ইন্নাল্লাহা কাদ ইবতাআসানা, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আমরা আসি নাই। লিনুখরিজাল ইবাদা মিন ইবাদাতিল ইবাদি মিন ইবাদাতিল্লাহ, মানুষকে মানুষের বানানো আইন থেকে মুক্তি দিয়ে, মানুষকে মানুষের বানানো গোলামি থেকে মুক্তি দিয়ে আল্লাহর গোলামি শেখানোর জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। লিনুখরিজান নাস মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম, বিভিন্ন মতবাদ, মানুষের বানানো বিভিন্ন মতবাদের জুলুম অত্যাচার থেকে মানুষকে মুক্তি দিয়ে ইসলামের ইনসাফের দিকে নিয়ে আসার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। এটাই হলো ইসলাম, এটাই হলো ইসলাম। আজ ইসলাম আমাদের কাছে আছে, অথচ আমরা অমুসলিমদের দয়ার পাত্র। ইসলাম আমাদের কাছে আছে, অথচ আমরা অন্যদের একটু করুণার দৃষ্টির জন্য তাকিয়ে থাকি। ভুলে গেছে আমরা কে। আল্লাহ বলেছেন ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয়ী, তোমরাই বিজয়ী যদি তোমরা মুমিন হও। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা করছি। আর ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী কেউ হতে পারে না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ তার ওয়াদা রক্ষা করেন, কখনো খেলাফ করেন না। আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা করেছি গোটা পৃথিবীর শাসন ক্ষমতা আমি আল্লাহ তোমাদেরকে দান করব। আমি আল্লাহ ওয়াদা করেছি, আমি আল্লাহ ওয়াদা করেছি তোমাদের অন্তরে কোনো প্রকার ভয় থাকবে না, তোমাদের অন্তরে কোনো প্রকার ভয় থাকবে না। অমুসলিমরা তাদের সন্তানদেরকে ঘুম পাড়াতে, আমরা এখন একটা পর্দা নয় উঠলো ভয়, একটা বিড়াল আওয়াজ করলো মন ঢিপ ঢিপ করে উঠে। কেন মুসলমানরা এত ভীত জাতি কেন হবে? এত ভয় কেন থাকবে? অজানা আশঙ্কা, অবাস্তব কল্পনা, যদি অমুক রাগ করেন, যদি অমুক রাগ করেন, যদি অমুক খেপে যান, একটা অবাস্তব কল্পনার উপর অবাস্তব কল্পিত একটা মানব সত্তা আমরা দাঁড় করিয়ে রাখি, আর সেটাকে আমরা ভয় করি। মুসলমান তো ভয় করবে একমাত্র কাকে? এই যে মুসলমানদের অন্তর থেকে ইমানের এই পাওয়ার, ইমানের এই শক্তি, ইমানের এই উন্মাদনা দূর হয়ে যাওয়ার কারণটা কি? একটা কারণ তো আছে। কারণটা কি? মূল কারণ হলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আমাদের অন্তর থেকে চলে যাচ্ছে। এটা হলো মূল কারণ, যার কারণে আমরা কোরআন, আল্লাহর কালাম ছেড়ে দিচ্ছি,
যার কারণে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছেড়ে দিচ্ছি। এটাই হলো মূল কারণ। ভালোবাসা আমাদের কাছে সেই পরিমাণ নাই। আল্লাহ তাআলা একটা কঠিন কথা কোরআন মজিদের মধ্যে বলেছেন, এর আগেও বহুবার এই আয়াত আপনাদেরকে শুনিয়েছে। আল্লাহ তাআলা বলেন, আজকে শুধু তরজমা শোনায়। আল্লাহ তাআলা বলেন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনা তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আল্লাহ বলেন যে তোমাদের কাছে তোমাদের সন্তান সন্ততি এর ভালোবাসা যদি আল্লাহর ভালোবাসার চাইতে বেশি হয়, দেখেন সন্তানকে আল্লাহর নাফরমান বানাইতে রাজি আছে, আল্লাহর ভালোবাসা ছেড়ে দিতে রাজি আছে। কেন? শুধু সন্তানের মহব্বত। রাসূলের ভালোবাসার চাইতে যদি বেশি হয়, সন্তানকে এখন ইংরেজদের গোলাম বানাতে রাজি আছে। কেন? আল্লাহর ভালোবাসা রাসূলের ভালোবাসা ছেড়ে দিতে রাজি আছে। কেন? শুধুমাত্র সন্তানের মহব্বত। আল্লাহ বলেন যে যদি তোমাদের ভালোবাসা, তোমাদের ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, সমাজ, কমিউনিটি, এগুলোর ভালোবাসা তোমাদের কাছে আল্লাহ এবং তার রাসূলের চাইতে যদি বেশি হয়, আমরা এখন সামান্য একটা মেয়ের বিয়ে লাগুক না, কোথায় নবীজি, কোথায় আল্লাহ, সেখানে সব দিয়া এই শব্দটা ছাড়া আর কিছুই মুসলমানের নাই। মসজিদে একটা আগদ অনুষ্ঠান, এটা ছাড়া আর কিচ্ছু মুসলমানের নাই, কিছুই মুসলমানদের কাছে নেই। জন্মদিন পালন থেকে শুরু কি আমরা অনুষ্ঠান তাদের না করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যা বলেছেন যে অমুসলিম অনুসরণ করতে করতে এমন অবস্থা হয়ে যাবে, অমুসলিমরা যদি সাপের গর্তে এর ভিতরে লুকায়, সাপ, বিচ্ছু অথবা আরো গুই সাপ, এইগুলোর ভিতরে যদি তারা লুকায়, তারা ওখানে লুকিয়েছে, দেখতে পাচ্ছে স্পষ্ট এখানে ধ্বংস। সাপের গর্তে লুকালে এখানে সাপ দংশন করবে, মুসলমান স্পষ্ট দেখতে পায়। এরপর অনুসরণে তারা এত অন্ধ হয়ে যাবে, স্পষ্ট ক্ষতি বুঝেও তাদের পিছনে পিছনে ওখানে গিয়ে সেও লুকাবে। আমাদের অবস্থা এখন এটা, স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের ঈমান যাচ্ছে, আমাদের সংস্কৃতি যাচ্ছে, সভ্যতা যাচ্ছে, শালীনতা যাচ্ছে, আমাদের ঐতিহ্য চলে যাচ্ছে, সব চলে যাচ্ছে। এরপরও আমরা তাদের অনুসরণ করতে করতে ওখানে গিয়ে লুকাই, স্পষ্ট এটা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা বলেন যে যদি তোমাদের কাছে তোমাদের ব্যবসা বাণিজ্য যেটা লস, ক্ষতির আশঙ্কা তোমরা করো, এটা যদি তোমাদের কাছে আল্লাহ এবং তার রাসূলের চাইতে প্রিয় হয়, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে যদি এগুলো প্রিয় হয়, আর যদি তোমরা যে বাসস্থান যেখানে তোমরা বসবাস করো সেটা যদি তোমাদের কাছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে প্রিয় হয়, তাহলে আমি আল্লাহর ঘোষণা শোনো, ফাতারাব্বাসু। অমুসলিমদের উন্নতি আর তোমাদের উন্নতির ধরন, ধারা, পদ্ধতি এক নয়। তারা দুনিয়ার ইহকালীন উন্নতি লাভ করলে তারা উন্নতি লাভ করতে পারবে। কনস্ট্রাকশন, রাস্তাঘাট, প্রযুক্তি, এগুলো যদি তাদের আপডেট, যত আপডেট হবে তাদের তত উন্নতি হবে। আমাদের উন্নতির পদ্ধতি হলো একটাই, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবকিছুর চাইতে বেশি ভালোবাসা। এটাই হলো আমাদের উন্নতির ধরন, এটাই আমাদের উন্নতির রাস্তা। আর কোনো রাস্তা নাই, আর কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা বলেন যে যদি এরকমটা হয়, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আমি আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসবে, আমি আল্লাহর পক্ষ থেকে শাস্তি চলে আসবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। অন্যথায় চিন্তা করেন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটাক্ষ করা, তার চরিত্র নিয়ে কথা বলা, তাকে গালি দেওয়া, তাকে নিয়ে নেতিবাচক বিরূপ মন্তব্য করা, ইসলামের ইতিহাসের সেই দীর্ঘ সময় যখন খেলাফত একবারে ভঙ্গুর অবস্থায় ছিল, খেলাফত যখন যায় যায় নিবু নিবু অবস্থায় ছিল,
তখনও ইসলামের ইতিহাসে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়ে কটাক্ষ করে কেউ পার পেয়েছে একটা ইতিহাস দেখাতে পারবেন না, একটা ঘটনা দেখাতে পারবেন না। সর্বশেষ নিভু যে খেলাফত, ওসমানীয় খেলাফত, এর সর্বশেষ খলিফা হিসাবে যিনি ছিলেন, মুসলিম বিশ্বের অভিভাবক হিসাবে যিনি ছিলেন, সুলতান আব্দুল হামিদ। এই যে 19 শতকের শেষ দিকের কথা, 100 বছর হয় নাই পুরাপুরি। সুলতান আব্দুল হামিদ যখন ফ্রান্স সরকার একটা চলচ্চিত্র নির্মাণ করেছে, সেখানে ইশারা ইঙ্গিতে আমাদের নবজির প্রতি একটু খারাপ মন্তব্য করেছে। তিনি সঙ্গে সঙ্গে ফ্রান্স সরকার তাদেরকে ডাকালেন, তাদের দূতকে ডাকালেন, বললেন যে এটা বন্ধ করো, অন্যথা আমি তোমাদের দুনিয়া হারাম করে দিব। আমার খেলাফত ভেঙে যেতে পারে, খেলাফত টুকরা টুকরা হয়ে যেতে পারে, নবীজির ইজ্জত মাটিতে পড়তে দেব না, নবীজির সম্মান মাটিতে পড়তে দেব না। শেষ পর্যন্ত তারা এই ধমকে ভয়ে তারা তাদের এই চলচ্চিত্র বন্ধ করতে বাধ্য হয়েছিল। এটাই মুসলমান সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের ব্যাপারে কখনো কারোর সাথে আপোষ করে নাই। একটা কথা পরিষ্কার শুনে রাখেন, দেশের উন্নতি সবকিছু কসম আল্লাহর, জাহান্নামে যাক, কিন্তু আমার নবীজির ইজ্জত রক্ষা করতে হবে। প্রয়োজনে গোটা দেশে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, কিন্তু আমার নবীজির ইজ্জত রক্ষা করতে হবে। নবীজির ইজ্জত রক্ষা না করে যতই উন্নতি করো, থুতু নিক্ষেপ করবো তোমার উন্নতির উপর, থুতু নিক্ষেপ করবো তোমার উন্নতির উপর। আমার নবীজির ইজ্জতের উপর এর চাইতে বড় উন্নতি আর কোনো কিছু হতেই পারে না। তুমি তোমার কূটনীতিতে কেমনে সামলাবে তুমি জানো, তুমি তোমার রাষ্ট্র কেমনে সামলাবে তুমি জানো। আমরা পেটে না খেয়ে বাঁচতে রাজি আছি, আমরা ক্ষুধায় বাঁচতে রাজি আছি, আমাদের কনস্ট্রাকশন না হোক সহ্য করে নেব, কিন্তু নবীজির ইজ্জতে আঘাত আসুক এটা সহ্য করে নেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝে এর উপর চলার তৌফিক দান করুন। আজকে তো সেই মুসলমান আর নেই। এই যে ইংরেজদের আমলে 1920 সালের একটা ঘটনা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। এক কুলাঙ্গার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে একটা বই লিখেছে, বইয়ের নাম দিয়েছিল রঙ্গিলা রাসূল। রঙ্গিলা রাসূল মানে প্লে বয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে এরকম একটা বই লিখেছে। আমিরে শরিয়াত হযরত আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এক জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন এক জায়গায়। একজন সাধারণ মানুষ, সাধারণ কৃষক, দিনমজুর, তার নাম ছিল ইলমুদ্দিন রাহিমাহুল্লাহ। ওই বক্তব্য সেখানে দাঁড়িয়ে শুনেছেন। দাঁড়িয়ে শুনে তারপর সেখান থেকে তিনি চুপিসারে চলে গেলেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের উঁচা মাকাম দান করুন। সেখান থেকে তিনি চলে গেলেন। সেখান থেকে গিয়ে বেচারার সামর্থ্য কম, সুন্দর করে একটা ছুরি কিনল। ছুরি কিনে এরপরে যেই প্রকাশক এই বই ছেপেছে, রাজপাল তার নাম ছিল, তার দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। লেখক যদি আসে তাহলে তাকে সাইজ করা হবে। তো লেখকের নাম ছিল প্রসাদ প্রতাপ, হিন্দু। আসলো, দেরি না করে সঙ্গে সঙ্গে ডাইরেক্ট, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আঘাতকারী আকাশের নিচে জমিনের উপরে নিঃশ্বাস নেওয়ার অধিকার নাই। তুমি খ্রিস্টান পরিচয় বেঁচে থাকো, আমাদের আপত্তি নাই। হিন্দু পরিচয় বেঁচে থাকো, আপত্তি নাই। ইহুদি পরিচয় বেঁচে থাকো, আপত্তি নাই। বৌদ্ধ পরিচয় বেঁচে থাকো, আপত্তি নেই। এমনকি যদি তুমি সরাসরি নিজেকে ঘোষণা দিয়ে নাস্তিক পরিচয় বেঁচে থাকো, আমাদের আপত্তি নাই। আপত্তি নাই এর অর্থ হলো আমরা তোমার জন্য দাওয়াত দিব,
তোমাকে বুঝাবো, ইসলামের শ্রেষ্ঠত্ব তোমার সামনে তুলে ধরবো, তুমি যে ধ্বংস হয়ে যাচ্ছ এটা তোমার সামনে পেশ করব। তো নবীজির ইজ্জতের উপর আঘাত করে তোমার বেঁচে থাকার অধিকার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আঘাত করে তোমার বেঁচে থাকার অধিকার নাই। এটাই হলো শেষ কথা, এটাই হলো চূড়ান্ত কথা। ইলমুদ্দিন রাহিমাহুল্লাহ সেখান থেকে সরে গেলেন না, কারণ তিনি তো অন্যায় কোনো কাজ করেন নাই। সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হলো। তার পক্ষে তৎকালীন আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ সহ বড় বড় ব্যক্তিরা তার পক্ষে লড়াই করেছে, আইনি লড়াই করেছে। তার উকিল তাকে পরামর্শ দিয়েছিল, তুমি শুধু এতটুকু বলো যে আমি পাগল ছিলাম, আমার ব্রেন ঠিক নাই। ইলমুদ্দিন উত্তর দিচ্ছে, আমি তো পাগল ছিলাম না, আমি তো আমার নবীর ইজ্জতে আঘাতকারীকে শাস্তি দিয়েছি, পাগল ছিলাম না তো আমি। যাই হোক, শেষ পর্যন্ত তাকে ফাঁসি দেওয়া হলো। গোটা ভারতবর্ষ উত্তাল হয়ে উঠল, গোটা ভারতবর্ষ উত্তাল হয়ে উঠল। 1929 সালে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল, গোটা ভারতবর্ষ উত্তাল হয়ে উঠেছে। শেষ পর্যন্ত মুসলমানদের আন্দোলনের মুখে ইলমুদ্দিনকে জানাজা ছাড়াই দাফন করা হয়েছিল। শেষ পর্যন্ত মুসলমানদের আন্দোলনের মুখে 14 দিন পর তার লাশ উঠানো হয়েছিল। যেমন লাশ ছিল, আল্লাহ তাআলা তার ওই লাশটাকে কেমন যেন আরো নুরানি করে দিয়েছিলেন। আল্লামা ইকবাল, তাকে বলা হয়েছিল, যেহেতু তিনি তৎকালীন সময়ে বড় মানুষ ছিলেন, গোটা দুনিয়াতে তার পরিচিতি ছিল, তো তাকে বলা হলো আপনি জানাজা পড়ান। ইকবাল উত্তর দিচ্ছিলেন যে আমার মতো গুনাহগার ব্যক্তি এত মহান ব্যক্তির জানাজা পড়ার উপযুক্ত নয়, আমি জানাজায় পড়াতে পারবো না। শেষ পর্যন্ত হযরত মাওলানা মুজাফফর আলী রাহিমাহুল্লাহ ওনার জানাজা পড়িয়েছেন। এর পরের বছরই 1929 সাল, এর পরের বছরে ইকবাল মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র দরকার, এই রাষ্ট্র তত্ত্ব দেন। এর পরের বছরেই, এরপরে 1947 সাল, মাত্র 17 বছরের মাথায় মুসলমান আলাদা রাষ্ট্র আর হিন্দুদের আলাদা রাষ্ট্র, এর ভিত্তিতে দুইটা রাষ্ট্র গঠিত হয়। সুতরাং আজকের এই দেশ, আজকের এই মানচিত্র আমরা পেয়েছি নবীজির ইজ্জতের বিনিময়ে। আজকের এই মানচিত্র আমরা পেয়েছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের বিনিময়ে। 47 না হলে 71 হতো না, 71 না হলে 2024 হতো না। আজকে আমরা পেয়েছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের বিনিময়ে। ইকবাল সেটা মেনে নিতে পারে নাই। ডক্টর ইকবাল তখন বলেছিলেন, মুসলমানদের যদি আলাদা একটা রাষ্ট্র হয়, তাহলে এমন কোন কুলাঙ্গার মুসলিম রাষ্ট্রের মধ্যে এই ধরনের দুঃসাহস দেখাবে না। এই কথার ভিত্তিতে তিনি রাষ্ট্রতত্ত্ব পেশ করেছিলেন। এই কথার ভিত্তিতেই 1947 সালে মুসলমান এবং সকল নাগরিকের যৌথ আন্দোলনে ইংরেজরা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। তাহলে 1947 সাল হয়েছিল, যে স্বাধীন হয়েছিল, সেটা হলো কেবলমাত্র নবীজির ইজ্জতের উপর দাঁড়িয়ে। এজন্য খুব ভালো করে বুঝে রাখেন, এই দেশের ভবিষ্যৎ, এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের স্বাধীনতা একমাত্র নির্ভর করে ইসলামের উপর। ইসলামকে মাইনাস করে এই দেশে অন্য কেউ কোনো কিছু চিন্তা করলে তার জিহ্বা টেনে ছেড়ে ফেলা হবে। এর বাইরে কোনো কিছু চিন্তা করার অধিকার কারো নাই, এর বাইরে কোনো কিছু চিন্তা করার অধিকার কারো নাই। পরিষ্কার কথা। নারী নীতি নিয়ে কথা হচ্ছে। এই নারী নীতির মধ্যে দেখেন, খুব ভালো করে দেখেন, 17টা পয়েন্ট আছে সরাসরি ইসলামের বিরুদ্ধে। কমিশন যে 317 পৃষ্ঠা বেশি ব্যাপী যে সংস্কারটা জমা দিয়েছে, সংস্কারপত্র জমা দিয়েছে, সেখানে 17টা পয়েন্ট আছে সরাসরি ইসলামের বিরুদ্ধে। যারা পতিতা তাদেরকে কর্মী, শ্রমিক আখ্যায়িত করা হয়েছে। এর অর্থ হলো জিনা, ব্যভিচার, এটাকে শিল্পে রূপ দিচ্ছে, এটা একটা বাণিজ্য হয়ে যাচ্ছে, এবং এটা নিয়ে বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি হবে।
এই ব্যভিচারকে নিয়ে যেমন ইহুদি দেশগুলোতে আছে, যেমন বলিউডে আছে, হলিউডে আছে, বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি হবে এই জিনা ব্যভিচারকে নিয়ে। এটা শিল্পে রূপান্তর করা পায়তারা চলছে। যে ট্রান্সজেন্ডার নিয়ে আমরা আন্দোলন করেছিলাম, সেই স্বৈরাচার সরকারের রক্তচক্ষুকে আমরা ভয় করি নাই। সেই সময় আমরা এই ট্রান্সজেন্ডার নিয়ে কথা বলেছিলাম। সেই ট্রান্সজেন্ডারও এখানে বাস্তবায়ন করার পায়তারা চলছে। কেন? এই দেশের 20 কোটি মুসলমান কি এই 2-4-5টা তথাকথিত বুদ্ধির পতনধারী এই কুলাঙ্গাদের কাছে জিম্মি? কেন এটা হবে? কেন এই দুঃসাহস তারা করবে এই দেশের মধ্যে? এত মুসলমান থাকতে কেন এই দুঃসাহস তারা করবে? ইসলাম সুস্পষ্ট ঘোষণা আছে যে সম্পত্তি কিভাবে বন্টন হবে। সেখানে তোমার হাত দেওয়ার অধিকার তোমাকে কে দিল? তোমার হাত দেওয়ার অধিকার তোমাকে কে দিল? ইসলাম সুস্পষ্ট ঘোষণা আছে যে যারা হিজড়া, যারা তাদের অবস্থান কি, তারা হয় পুরুষ। ইসলাম তাদেরকে মানুষ হিসেবে সম্পূর্ণ মানবিক মর্যাদা তাদেরকে দান করে। তোমরা তৃতীয় লিঙ্গ বলে এরপরে তাদেরকে মানবিক মর্যাদা থেকে নামানোর অধিকার তোমাকে কে দিল? তোমাকে কে ওই অধিকারগুলো দিল? এভাবে এই নারী নীতির উপর কাজ করা হচ্ছে। সচেতন আপনাদেরকে হতে হবে ভাই, আপনাদেরকে সচেতন হতে হবে। দেশের বাইরে আমরা কেউ না, হয় আমরা দেশের নাগরিক অথবা দেশের সেবক, এর বাইরে তো কোনো কিছু না। কাজেই আমাকে এই দেশে থাকতে হলে দেশের চিন্তা আমাকে করতেই হবে, এই দেশের কথা আমাকে ভাবতেই হবে। পরিষ্কার কথা, এই নারী নীতি এই দেশে বাস্তবায়ন করতে দেওয়া, এই নারী নীতি এই দেশে বাস্তবায়ন করতে দেওয়া দিবেন? ওলামায়ে কেরাম, আমরা এখন সাহাবী যুগে নাই, এজন্য ওলামায়ে কেরামের মধ্যে মত পার্থক্য, মতবিরোধ থাকতে পারে। নানা বিষয় দেখবেন যে কাদা ছড়াছড়ি আছে। আমি মাঝে মাঝে বলি এগুলা কিয়ামতের আলামত। এটা বাস্তবতা। তাই হাদিসে এসেছে কিয়ামত যত সামনে আসবে ইখতিলাফ, মত পার্থক্য তত বাড়বে। কিন্তু দেখবেন কিছু কিছু বিষয় ইস্যুতে ওলামায়ে কেরাম এক হয়ে যান। ওলামায়ে কেরাম তখন ভেদাভেদ ভুলে যান। আমার নবীর ইজ্জত এমনই একটা ইস্যু, ইসলামের উপরে সরাসরি আঘাত এই নারী নীতি বর্তমানে এটা এমন একটা ইস্যু যে ইস্যুতে ওলামায়ে কেরাম সকলেই কথা বলছেন। আরে ভাই, 17 বছরের স্বৈরাচার সরকার ওলামায়ে কেরামের মুখ বন্ধ করতে পারে নাই, আর তুমি কে? তুমি কে? 17 বছর রক্তচক্ষু উপেক্ষা করে। আমার মনে আছে বোলাতে এরকম একটা দুর্ঘটনা ঘটেছিল নবীর ইজ্জতকে নিয়ে, মনে আছে আপনাদের? আমাদের এখানে একটা ছোটখাটো ফেরাউন ছিল, মনে আছে? খুব ভদ্রবেশী ফেরাউন। এই ফেরাউন আমার সেক্রেটারি সাহেব বসে আছেন, ওনাকে ফোন দিয়ে বলেছেন একদিনের আলটিমেটাম দিলাম, ওনাকে বাইর করে দেন। আপনারা কেউ জানেন না। এবং বলেছিলেন যে পরের দিন আপনাকে এবং তাকে জেলে দেওয়া হবে, তাকে পাঠানো হবে। আপনারা এই কথাগুলো জানেন না। এখানে এই ফেরাউন এখানে বলেছিল, ওই সমস্ত ফেরাউনের ফেরাউনগিরি সহ্য করে, তাদের রক্তচক্ষুকে সহ্য করে, উপেক্ষা করে আমরা কথা বলেছি। আমরা এই দেশে ইসলামকে বুলন্ডিত হতে দেই নাই। আল্লাহর কসম, ইজ্জত যাবে, প্রাণ যাবে, পরিবার যাবে, সম্পদ যাবে, নবীজির ইজ্জত যেতে দিব না। এটাই শেষ কথা, এটাই চূড়ান্ত কথা, এটাই চূড়ান্ত কথা। এগুলো শুনে আবার বিপদ তো দুদিকে। ওলামায়ে কেরামকে তো সব চিন্তা করতে হয়। ওলামায়ে কেরাম হলো পরিবারের বড় ভাইয়ের মতো। ছোটদের অভিযোগের শেষ নাই। এও এ বলে এটা পায় নাই, এটাও এ বলে ওইটা হয় নাই। তো ওলামায়ে কেরাম হলো বড় ভাইয়ের মতো। এগুলো শুনে আবার এই কথা মনে করার কোনো কারণ নাই যে পিছনেরটাই ভালো ছিল। আপনারা জানেন না পিছনেরটা কি পরিমাণ খারাপ ছিল। ফেরাউন দেখি নাই, কিন্তু ফেরাউনের চরিত্র দেখেছি পিছনেরটাই। ফেরাউন দেখি নাই, ফেরাউনের চরিত্র দেখেছে। এখনো তাদের প্রেতাত্মারা আছে। আমার এই মসজিদে কি কথা হয়, এই কথা পর্যন্ত ওদের কাছে চলে যায়। এখন ওই প্রেতাত্মাগুলো আছে। আল্লাহর গজব পড়ুক এদের উপর, আল্লাহর লানত পড়ুক এদের উপর।
এই মুনাফিক গোষ্ঠীর উপর আল্লাহ লানত পড়ুক, সরকার হয়ে যাক এই দুনিয়াতে, আল্লাহ হেফাজত করুন। এত বড় কথা কখনো বলি নাই, শুধু এই জন্য বলেছি নবীজির ইজ্জতের প্রশ্ন। নবীজির ইজ্জতের প্রশ্নের সাথে কারোর সাথে কোনো আপোষ নাই। নবীজির ইজ্জতের প্রশ্নে কোন শক্তির সাথে আমাদের আপোষ নাই। আমরা কল্যাণ দিতে পারবো, নবীজির ইজ্জত দিতে পারবো না। এটাই আমাদের শেষ কথা, এটা আমাদের চূড়ান্ত কথা। আল্লাহ যে কথাগুলো বলেছি আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে প্রাণের চাইতে বেশি মহব্বত করার তৌফিক দান করুন। সব কিছুর উপরে নবীজির ইজ্জতকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই সুন্নাত পড়ে নেন।